দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গায় কিন্তু গেছি। আমার পিছনে হচ্ছে শিব মন্দির, নিচে মন্দির দেখা যায়, ছোট মন্দির। আমরা ওই মন্দিরে এর আগে ছিলাম, ওখান থেকে আবার উপরে উঠছি। দেখো মানে গুহার মতো, এখন একটু গুহার ভিতর দিয়ে যাচ্ছি। এই পাহাড় কেটে এই রাস্তাটা বানাইছে, দেখতে পাচ্ছেন পাহাড় কত সুন্দর। নিচে হচ্ছে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আজকে যে ট্রাভেলটা করলাম এটা ভাই, এটা সর্বোচ্চ ট্রাভেল হবে। কেমন লাগতেছে ভাইয়া? ভালো, অনেক ভালো ভাই, এখানে আসলে অনেক ভালো লাগতেছে। অনেক ভিউটা দেখুন একবার, দেখবেন যেরকম কিন্তু সিঁড়িও আছে। কেমন লাগতেছে ভাইয়া উপরে উঠে? ভালো, খুবই ভালো। হ্যাঁ, এভাবে যদি আমি কষ্ট করতাম তাহলে আরো বড় কিছু করতে পারতাম। আমরা হচ্ছে পাহাড়ের মাঝখানে আছি, পাহাড়ের মাঝ বরাবর এসে হাঁপিয়ে গেছি। এটা অনেক একটা কঠিন কাজ, এটা একটা চ্যালেঞ্জের মুখে পড়েছি আমি। ঝর্ণার পানি পড়তেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে আমরা উঠব, এবং আমি কিভাবে উঠলাম, আপনারা কিভাবে উঠবেন, সম্পূর্ণ কিছু থাকতেছে এই ভিডিওতে। আপনারা ভিডিও মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে উঠলাম, কিভাবে নামলাম, কিভাবে ট্রাভেল করলাম, সম্পূর্ণ থাকতেছে এই ভিডিওতে। আর মূলত এটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, উঠতে পারবেন। এতটুকু একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীতে সব সিঁড়ি। আচ্ছা, আপনি উঠছেন তো নাকি? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, এপাশে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতে পারবেন, এপাশে রাস্তাও আছে। তো আমরা হচ্ছে রাস্তা দিয়ে উঠবো, রাস্তা দিয়ে ওঠার একটু মজা আছে। ঠিক আছে, ঘুরে ঘুরে যাওয়া যায়। ট্যুরে যাওয়ার মজা আলাদা। আপনারা পাহাড়ে ওঠার আগে নিচে আপনারা পানি, স্যালাইন এবং শুকনা খাবার নিয়ে নেবেন। আপনারা যারা স্মোকিং করেন চাইলে সিগারেটও নিতে পারেন, কারণ পাহাড়ের উপরে সব জিনিসের দাম ডাবল ডাবল। আমার ঘাড়ে প্রায় 20 কেজি ওজনের একটা ব্যাগ আছে, সেই ব্যাগ নিয়ে আমি উপরে উঠতেছি। আমার একটু কষ্টটা বেশি হচ্ছে, তারপরেও আমি চেষ্টা করতেছি ওঠার জন্য। দেখবেন যেরকম কিন্তু সিঁড়ি আছে এবং পাকার ঢালাই আছে। আপনারা খুব সাবধানে সতর্কতার সাথে পাহাড়ে উঠবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়, তো আমি ওইটার উপরে ওঠার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু মেঘ দেখা যাচ্ছে। ভয়েস বিডিটি ভাই, ভয়েস বিজিটি। দেখতে পাচ্ছেন কত কাদা, আমরা এত কাদা আশা করিনি। খুব কষ্ট করে আইছি ভাই, 3000 টাকা খরচ করে আমি আইছি, সেই মাগুরা একটা আইছি ভাই। এই আচ্ছা। কাদা অবস্থা দেখেন ভাই, আসলে ভাইয়া এটা পড়ে গেছে আমি ওই জায়গা নিচে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। চলেন চলেন ভাই, জুতা নিয়ে কি উপরে ওঠা যাবে? হ্যাঁ, উঠতে পারবা, পিছলে যাবে, তা এখন উপায়? উঠতে পারবা, সমস্যা নাই। তুমি ঠান্ডা মাথা করবা, তারপরে করলে তো কোনো খারাপ হয়ে যাবে। আপনি উপরে উঠছিলেন তো নাকি? ও আচ্ছা, ঠিক আছে। কেমন লাগলো ভাইয়া? আলহামদুলিল্লাহ, ভালোই ঘুরে নিলাম। আচ্ছা, আপনি একা আইছেন না আপনার টিম আছে সাথে? আমরা আইছি 10 জন। 10 জন? কোথা থেকে আছেন? ঢাকা নারায়ণগঞ্জ থেকে। ঢাকা নারায়ণগঞ্জ থেকে। আমিও ঢাকা থেকে আসছি আজকে সকালেই। আমরা সকালে উঠছি 6টায়। ও আচ্ছা, ঘুরে মুড়ে ছবি টবি তুললে। তা আপনাদের ব্যায়াম হয়েছে, সকাল সকাল উঠছেন, ভালো হয়েছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, ভাইয়া কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো। উপর থেকে আসলেন নাকি? জি ভাইয়া, কেমন লাগলো ভাইয়া? অনেক টাইট ভাই। আচ্ছা আচ্ছা, এরকম কি পুরো রাস্তায় কাদা নাকি? জি না, না না, শুকনা আছে? আচ্ছা আচ্ছা। ভাইয়া আপনার চ্যানেলের নাম কি? ভয়েস বিডিটি। হ্যাঁ, ফলোয়ার কত ভাইয়া? ফলোয়ার আছে ভাইয়া, আলহামদুলিল্লাহ, নতুন শুরু করছি। ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করলে অবশ্যই থাকবে আপনাদের ভাই। শুভকামনা রইল ভাই। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। নাম বিডি, ভয়েস বিডিটি। ভয়েস বিডিটি। জি, ফেসবুকে হলে ফলো করুন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ ভাইয়া, আল্লাহ হাফেজ। এখানে আসলে অনেক দর্শকদের সাথে দেখা হবে, অনেকেই ঘুরতে যাচ্ছে।
এই পাহাড়টা জানে ভাইয়া, দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী পাহাড়ে ঘুরে ঘুরে আসতেছে, আবার কিছু দল উপরে উঠতেছে, কিছু দল নামতেছে। এইভাবে মূলত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চন্দ্রনাথ পাহাড়ে সবাই ওঠে। ঝর্ণার পানি পড়তেছে, এই যে ঝর্ণার পানি। এই যে দেখুন গাইস, ঝর্ণার পানি কিন্তু পড়তেছে, সবার ছবি তুলতেছে। পানি যেখান থেকে পড়তেছে এখান থেকে আবার সিঁড়িও আছে। আমরা হচ্ছে পাহাড়ের মাঝখানে আছি, এখনো গভীর উঠতে পারি নাই, তো চেষ্টায় আছি আমরা। পাহাড়ে ওঠা এটা এক ধরনের অভিজ্ঞতা, এত উপরে ওঠা। দৃশ্যটা এখন মূলত পাহাড়ে উঠতে খুব গায়ে ঘাম ঝরে যাচ্ছে। ভাইয়া বুঝে বসছেন কেন ভাইয়া? ও মাই গড, এখানে দেখুন এই যে পাহাড়ে উঠতে লেগে অনেক মানবদের সাথেও দেখা হবে, দেখতে পাচ্ছেন সবাই মোবাইল নিচ্ছে। এদের কাছ থেকে ফোন, মানি ব্যাগ, পার্স সবকিছু সাবধানে রাখবেন, কারণ এরা কিন্তু সবকিছু নিয়ে চলে যায়। এদের কাছ থেকে ফোন, মানি ব্যাগ, ঘড়ি, পার্স সবকিছু সাবধানে রাখবেন, কারণ এরা নিয়ে গেলে কারো কাছে অভিযোগ দিতে পারবেন না। এখানে অনেকেই রেস্ট নিচ্ছে, কারণ পাহাড়ে ওটা দেখতেছেন এক একজনের চেহারা কি অবস্থা, একজন তো বসে পড়ছে, খুবই কষ্ট ভাই। পাহাড়ের মাঝ বরাবর এসে হাঁপিয়ে গিয়েছি। এটা অনেক একটা কঠিন কাজ, এটা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমি উপরে ওঠার। আপনারা সাথে থাকেন, এখানে কিন্তু অনেক দর্শক আছেন, দর্শনার্থী উপরে ভ্রমণ করার জন্য আসে সবাই। কিন্তু আমার গায়ে পায়ের অবস্থা দেখেন যে কি অবস্থা হয়েছে আমার। সবাই ভিডিওটা মনে করে দেখুন, আমি যখন চ্যালেঞ্জ নিয়েছি যে সবার উপরে উঠবো, তো উপরে উঠে গান ছাড়বো, ঠিক আছে? সবাই সাথে থাকুন। আমাদের উপরে কিন্তু ওই যে একটা মন্দির দেখা যাচ্ছে, সবাই বলতেছে চলে এসেছি। এখানে আপনারা দোকানও পেয়ে যাবেন, এখানে পণ্যের দাম বেশি, তবে দাম বেশি হলেও ভিউটা দেখুন একবার। এটা পাহাড়ের হচ্ছে মাঝ বরাবর, উপরেও আছে, তো আমরা এখন উপরে উঠবো। তো এটা হচ্ছে মাঝ বরাবর। কি ভাইয়া বলেন, কিছু বলবেন? না ভাই, কষ্ট হয়েছে, উঠতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, উপরে উঠবেন না? আসেন ভাইয়া উপরে উঠি। কোন একবার গাইস, কত সুন্দর একটা ভিউ। আচ্ছা, আমি একটু নিচে নামি, নিচে মানে আমরা হচ্ছে ওই যে উপরে একটা মন্দির আছে, তো ওই মন্দিরে আমরা উঠবো। ওখান থেকে ভিউটা আরো সুন্দর লাগবে, ওটাই সর্বোচ্চ উপরে। তো ওখান থেকে পুরা পাহাড়ের ভিউটা আমরা উপভোগ করব। এই পাশে একটা মন্দির আর ওই পাশে একটা মন্দির। জীবনে যাই করেন ভাই, সীতাকুণ্ড আসেন না, সিঁড়িতে উঠতে অনেক কষ্ট, আবার এই ভিউগুলো দেখলে আপনার কষ্ট ভুলে যাবে। আবার শিব মন্দিরে উঠে গেছি, এটা হচ্ছে শিব মন্দিরের গেট, দেখতে পাচ্ছেন। আর পিছনে দেখেন কত সুন্দর ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছেন, কত সুন্দর। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কিছু বলবেন ভাইয়া? না ভাইয়া, কেমন লাগতেছে ভাইয়া উপরে উঠে? ভাই উপরে উঠা এরকম জানলে তো
আইতাম না। কেন ভাইয়া? এখানে তো সবাই আসে, একটু কষ্ট হলেও তো উপরে উঠে ভালো লাগতেছে। যেই কষ্ট হইতাছে বলার বাইরে, ও আচ্ছা আচ্ছা, বলার একবারে বাইরে। আচ্ছা দেখতেই পাচ্ছেন পাহাড় কত সুন্দর, নিচে হচ্ছে ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, কত সুন্দর লাগতেছে। আর এটা হচ্ছে শিব মন্দিরের হচ্ছে গেট, এটা তো আমার সামনে মন্দির আছে, তো চলুন আমরা উঠে যাই মন্দিরে। নাইস একটা ভিউ দেখুন। আর আমরা হচ্ছে ওই যে নিচে মন্দির দেখা যায়, ছোট মন্দির, আমরা ওই মন্দিরে এর আগে ছিলাম, ওখান থেকে আবার উপরে উঠছি, দেখতে পাচ্ছেন কত ভিউ সুন্দর। আর ওই যে সাদা সাদা যে ওটা হচ্ছে সাগর, দেখুন ওই যে সাগর দেখা যাচ্ছে, কত সুন্দর একটা ভিউ দেখুন। আর এই যে আমার সামনে হচ্ছে মন্দির। সবাই আমার পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ ভাইয়া, কেমন লাগতেছে ভাইয়া? ভালো, অনেক ভালো ভাই, এখানে আসে অনেক ভালো লাগতেছে, অনেক কষ্ট হয়েছে। আছেন কোথা থেকে ভাইয়া? নোয়াখালী থেকে। নোয়াখালী থেকে ভাইয়া, দেখতে পাচ্ছেন ভাইয়ারা কিন্তু নোয়াখালী থেকেও আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কেমন লাগতেছে ভাইয়া উপরে উঠে? ভালো, খুবই ভালো। হ্যাঁ এভাবে যদি আমি কষ্ট করতাম তাহলে আরো বড় কিছু করতে পারতাম। ও আচ্ছা আচ্ছা, ভয়েস বিডিটি ভাইয়া, সবাই সাবস্ক্রাইব করবেন। দেখুন উপর থেকে কত সুন্দর একটা পরিবেশ, দেখুন একবার। কত দর্শনার্থী এখানে এসেছে। এটা হচ্ছে মন্দির, তো আমরা একটু সামনে যাব। বাম পাশে মন্দির, ডান পাশে রাস্তা। তো দেখুন রাস্তার এই যে গভীরতা, নিচে গভীরতা দেখুন, এখান থেকে পড়লে একটা মানুষ স্পট ডেট হয়ে যাবে, কত গভীর দেখুন একবার। মন্দিরে সবাই পুজো করতেছে, তো আমরা আছি ওই সাইড দিয়ে, এখন এই সাইড দিয়ে নেমে যাব। ওয়াও নাইস, কত সুন্দর একটা ভিউ দেখুন, কত সুন্দর ভিউ দেখুন। নাইস একটা ভিউ, ওয়াও কত ছোট ছোট পাহাড়। আর এই পাশে মূলত হচ্ছে পুরা হচ্ছে জুমেন, এই পাশে সাগর আছে, সাগর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি পাহাড়ের সর্বোচ্চ উঁচু জায়গায় কিন্তু গেছি। আমার পিছনে হচ্ছে শিব মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন আমি সর্বোচ্চ উঁচু জায়গায় উঠছি। তো এই সাইড থেকে কিন্তু সব দর্শনার্থী কিন্তু নেমে যায়, আমরা ওই পাশ থেকে উঠছি, আমরা এই পাশ দিয়ে নেমে যাব। আর পরিবেশটা দেখুন কত সুন্দর, ছোট ছোট পাহাড় কিন্তু দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় পাহাড়। গাইস সবাই আমার পেজটি ফলো করবেন, যারা এই ভিডিওটি ইউটিউবে দেখবেন সবাই ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। কত ভালো লাগতেছে দেখুন, হাতের কাছে মানে মেঘ মনে হয় ধরতেছি এমন লাগতেছে, দেখুন একবার কত সুন্দর একটা পরিবেশ। সময় এরকম দোকান, অনেক দোকান দেখবেন, তো এখানে কিন্তু পিঁপে, শসা, বিভিন্ন কিন্তু শরবত, আনারস, তারপরে পিঁপে সব কিছু আপনি পাবেন। তো ভাইয়া কত করে, কোনটা কত করে ভাইয়া? শরবত 10 টাকা, পেঁপে 20 টাকা, শসা 10 টাকা, মাগা 10 টাকা, 20 টাকা। আচ্ছা, পরিবর্তন হলো না তো মনে, স্বপ্নেরা তো জীবনের শেষ মামা আসো। এই যে দেখুন আমরা এখন নামতেছি, রাস্তাটা কিন্তু গুহার মতো দেখুন, সিঁড়ি আছে ভাই, এত সিঁড়ি ভাই, দেখেন নিচে আসেন ভাই, দেখেন গুহার মতো, কত সুন্দর রাস্তা ভাই, সুন্দর রাস্তা। কেমন লাগতেছে ভাই, রাস্তা কেমন লাগতেছে? অবস্থা খারাপ, হ্যাঁ আসেন আসেন।
বন্ধু ফাড়া ভাই কি ভাই পুরা ভাড়ালে মানে গুহার মতো দেখুন, একটু গুহার ভিতর দিয়ে যাচ্ছি। এই পাহাড় কেটে এই রাস্তাটা বানাইছে গুহার মতো। দেখুন চারিদিকে শুধু পাহাড়, পাহাড়ের দুই পাশে পাহাড়, পাহাড় কেটে রাস্তাটা বানাইছে। নিচে নামতেছি, কষ্ট হচ্ছে, আবার সবাই মিলে একসাথে নামতেছি দেখে অনেক মজাও হচ্ছে। এটা এক ধরনের অভিজ্ঞতা ভাই। আজকে যে ট্রাভেলটা করলাম, এটা ভাই এটা সর্বোচ্চ ট্রাভেল হবে। সবাই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এখানে আসতে খরচ কম হয় কিন্তু অনেক কষ্ট হয়, ঠিক আছে? আমি আচ্ছা, এখানে যদি বিয়ে করার আগে আসে তাহলে হয়তো আসে ঘুরে যেতে পারে, বিয়ে করার পর মনে হয় পারবে না। বিয়ে করার পর মনে হয় পারবে না। পারবে কি? সব চলে যাবে। আপনারা যদি কেউ আসতে চান তাহলে বিয়ের আগে আসবেন, বিয়ের পরে আসে কোনো লাভ নাই। কারণ বিয়ের পর আসলে পাহাড়ে উঠতেও পারবেন না, নামতেও পারবেন না, শেষে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে।